এই স্ত্রী শব্দের অর্থ কি কইতে পারবেন? একজনও কইতে পারবেন না। যদি জানতেন তাহলে নিত্যি বউ ফিটাইতেন। আপনারা যদি জানতেন তাহলে প্রত্যেক দিন আইতে উঠটা যাইতে উঠটা। আরে আমার কথা হইন না, কালকে সকালে পিঠাটা আরম্ভ করবেন। কয় নারী হইতে জগৎ পয়দা, এ মান্য নেওয়া যায়? আজ পর্যন্ত একটা মহিলা একটা ডিম পাইরা দেখতে পারছে? নারীতে জগৎ পয়দা, মুরগিতে আসে কয়েকটা ডিম পারে, হেডি তো বাঁচতে হয় না যদি মুরগের লগে দেখা না করাই আনে। আর হ্যাঁ আমারে কয় পাওয়ার দেখায়। দেখছেন নি কোন বেটি বিয়ার আগে ৭-৮টা পোলাপান লইয়া মা হইয়া স্বামীর বাড়িতে আইছে? এমন কোন নজির কেউ যদি লই আইন না থাকে তাইলে দেখবেন আগের বিয়ে হইছে। অস্ট্রেলিয়ার গাভী দেখবেন কত বড় একটা বাচ্চা দেয়, কোন সারা শব্দ আছে না, কেউ টের পায় না। আর সামান্য একটা ডিম পাইরা যে কত কাকা কাকা। পাওয়ার না, পাওয়ার না, কি ৬ গুণ আর ৯ গুণ কি যে করেন আপনারা। আবার বলে জান যায় বলে থুই আসেন, এর জন্য মা হয়। চাচা এলো ওই যে রেল লাইনের গেটম্যান, বাতিজা গেছে বেড়াইতে, তো চাচাই কয় বাতিজা আমার কি পাওয়ার দেখবি? কয় কি? কয় রেলটারে আমি থামাই লাইতে। কয় তো দেখাও। তো একটা এই লাল নিশান লইয়া খারাইছে, রেল থাইমা গেছে। এখন ট্রেনের যে ড্রাইভার নামাইছে, কিরে থামালি কেন, কি সমস্যা? কয় কোনো সমস্যা নাই। কয় তাইলে থামালি কেন? কয় পাওয়ার দেখাইলাম। একেবারে কই ৮-১০টা থাবর মারছে। মাইরা রেল লইয়া জায়গা তো বাতি যায়। কয় চাচা, তো হ্যাঁ যে আপনারা মারলো? কয় বেটা আমার পাওয়ার আমি দেখাইছি, হ্যার পাওয়ার হ্যাঁ দেখাইল। আপনি তো আপনার পাওয়ার দেখাইছেন, পরের পাওয়ারটা দেখবেন না। আমি শাহ আলম সরকারকে রাখলাম হলো সাধকের দলে, আর সে জায়গা এখন জ্ঞানীর জায়গা না থেকে খুনি হয়ে বই রয়েছে। রাখলাম তারে জ্ঞানীর জায়গায়, সে সাজলো হইলো খুঁড়নি, এবার পাওয়ার দেখাইতেছে। কি পাওয়ারটা? পাওয়ারটা হইলো তার কয় হ্যাঁ আমার পাওয়ার, হ্যার পাওয়ার হ্যাঁ দেখাইছে, আমারটা আমি দেখাইছি, তারটা এখন সে দেখাইতেছে। বাবু সরকার পাওয়ার দেখাইলেন, আপনি পরের পাওয়ার দেখবেন না। বাড়াইটাই দমকাইতেছে আর কি বাড়িওয়ালারই। পাশের রাজ্যে বেড়াইতে গেছে, রাজ্যে রাজ্যে। আগে তো এখন তো বর্ডারে কাঁটাতার দেওয়া, আগে কিন্তু এরকম ছিল না, সব খোলা। তো গিয়া দেখে ওই পাশের রাজ্যে ওই তেলের দাম আর ঘিয়ের দাম এক দাম। তো এক বন্ধু কয় দোস্ত আমি বউলে এই দেশে আয় পড়ব। আইছে বাড়িতে, বউলে রওনা দিছে। তো বন্ধু কয় বন্ধুরে তুই ওই দেশে যাইস না। কয় কেন? কয় যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম এক দাম ওই দেশে বিচার নাই। কয় না আমি যাবো, ওই তেল খামু কি আরে ঘি খামু। হ্যাঁ বউলে গেছে, যাইতে যাইতে পেরেশান। ওই রাজ্যের মধ্যে গিয়া এক গাছতলা ঘোড়া বাইন্দা একটু বিশ্রাম নিতেছে। গেছিল ঘোড়াই করে, আগে তো গাড়ি আসছিল না। তো এই পিছে কথা কয় কেটা?
তো গোড়া করছে কি সুইটটা এক কৃষকের ধান খাইতেছে, কৃষকে না দেখা এই যে বাড়ি আরম্ভ করছে গোড়া রে, বেড়াইছে ঠেকাইতে, ভাই গোড়াটা মাইরেন না কেন, কয় গোড়া আমার, কি তোর গোড়া, ওর এই আরম্ভ করছে। বেড়ারে দেহে মারিয়া লাই, বউ হইছে তাড়াতাড়ি, ভাই আমার স্বামীরে মাইরেন না, কয় তুই কে, কয় আমি হের স্ত্রী, মারছে এক লাত্তি, 8 মাসের বাচ্চা ছিল পেটে গেছে নষ্ট। বেড়াই কয় এত অত্যাচার আমি সহ্য করুম না, গিয়া রাজার কাছে বিচার দিছে। হুজুর, কয় কি, কয় আপনার এলাকার এক প্রজায় আমার গোড়া মারছে, আমারে মারছে, তো আমার স্ত্রীরও মারছে। তো বাসায় তারা ডাকে আনছে, কিরে তুই গোড়া মারছত কেন, কয় আমার ধান খাইছে, কয় তো ঠিকই করছ, তো ধান খাইছে গোড়া মারছত, এই বেটারে মারলি কেন, কয় বেটারে মারুম না, আমি ওর গোড়া মারি বইছে ঠেকাইতে, কয় ঠেকাইতে আইলে তো মারবই, বিচার উচিত না, কয় তো এই বেটার বোর 8 মাসের বাচ্চা নষ্ট করে আলিছত কেন, কয় আমার কোনো দোষ না, আইছে ওর স্বামীরে মারি, ও আইছে ঠেকাইতে, দিছি 2টা লাত্তি, বাচ্চা নষ্ট হয়ে গেছে, আমার দোষ কি, কয় না আমার রাজ্যে কোনো অবিচার নাই, আমার রাজ্যে কোনো অবিচার নাই, এই বউ তুই লয়ে যাবি 8 মাসের বাচ্চা বানাইয়া, তারপরে বেটার বউ। আমি আজকে ওই রকম বিচারে ভরে গেছি, পালা দিল নারী পুরুষ, খালি মামা কইয়া কান্দে, তা মামা কইয়া কানলে আমি বাবা হইতারি না। কি কোন আপনি, আমি চিন্তা করি খালি বইসা বইসা, বয়স হইছে, বয়স হইলে জ্ঞানী লোকের গুণ বাড়ে, আর আপনার দিয়ে ক্ষয় হইতেছে। আমি তো বুঝতেছি না কিছু, আপনার গুণ হলো 6 আর আমার কোলের 47 না 48, এখানে আপনার অস্তিত্ব কোথায় রে ভাই? আপনি এই যে যাক যাক কয়ে গেলেন, একটা কথাও তো আপনার গোড়ায় টিকলো না। হ্যাঁ, আরে কি এর লগে কি কয়, কয় কি জিতছে এক জায়গা দিয়া, কয় মায়ের নামে হাসরের দিন ডাকবো, দেহ বাবার চিহ্ন থাকবো না, কি কইছে না, হাসরের দিন মায়ের নামে ডাকবো। আরে কি কয়, এক সেরা রে, এক সেরার বাপে খালি নীতি মারে, সেরা এলো মানে জিত করে আজকার জীবন রাখুন না, পাহাড়ে গিয়া উঠছে, মরে যাবো। ওখানে আবার এক সাধু বাবা হইলো ধ্যান করে, সাধু বাবাই কয় কিরে তুই বাচ্চা মানুষ হেনাইছত কেন, কয় মরে যাইতে, কয় কেন আমার বাপে নীতি মারে এলে মরে যাবো, কয় তোর মরণের দরকার নাই, তোরে যদি মারতে আহে তোরে আমি দোয়া দিয়া দিলাম, তোর বাপেরে মরতে গেলে মরে যাইব। হ বাড়িতে আইছে, এই এতক্ষণ আসিলি কই, কই আই মাইরে আরম্ভ করছে। তো শ্যামরাই কয় দেহ বাবা আমারে মাইরো না, আমি মরতে গেলে কিন্তু তুমি মরে যাইবা। হ্যাঁ, কয় কি আমি তুই মরতে গেলে আমি মরে যাবো, আরো মাইরে আরম্ভ করছে। সারা টিকতে না বইরা কয় বাবা তুমি মরে যাও, বাপে তো আর মরে না। আরে বাপে মরে না কেন, পাশের বাড়ির থেকে বেডি সিক করে আরম্ভ করছে, হায় হায় আমার স্বামী দবিরুদ্দিন দি মরে গেল। সাধু তো দোয়া দিছে ওর বাপ মরবো, ওর বাপ যেটা এটা ঠিকই পড়ছে। হাসরে কি লেগা মায়ের নাম ধরে ডাকবো জানেন, অনেক নারীর গর্ভে হ্যাঁ স্বামী ছাড়াও সন্তান হয়, সেদিন নারী যেন এই মনে করেন বাবা হইল শরীয়তে একজন, বিবাহিত একজন, কিন্তু আল্লাহ যদি বাপের নাম ধরে ডাকে তাহলে দবিরুদ্দিনের নাম ধরে ডাকতে হইব, সেদিন লজ্জা পাইব না? সেদিন লজ্জা পাবে। এই জন্য আল্লাহ পাক বলে
যে আমি যেই নারীর গর্ভে যেই সন্তান জন্ম নিছে আমি ওই মায়ের নাম ধরে ডাকবো, যেন ওই নারী গোপনে গাপনে কিছু কইরা থাকলেও লজ্জা না পায়। আপনি তো সমস্ত পুরুষ কুলের যদি থাইকেও থাকে তাকে মান ডুবাইছেন। আপনি কইবেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য।